কল্পনা করুন একটি সকাল, ভোরের আলো এখনো ফোটেনি, নদীর ওপর কুয়াশা ঝুলছে, যেন কেউ সাদা চাদর বিছিয়ে দিয়েছে। গাছের শেকড়গুলি কাদায় আঁকড়ে আছে, একটি বাঘ দূরে কোথাও নিঃশব্দে হেঁটে যাচ্ছে। এই দৃশ্য, এই গন্ধ, এই শব্দ হয়তো আর 50 বছর পর দেখতে পাবে না কেউ। প্রতি বছর সুন্দরবনের একটা টুকরো চিরতরে সমুদ্রের তলায় হারিয়ে যাচ্ছে। এটা কোনো সিনেমার গল্প না, এটাই বাস্তব, এবং এই বাস্তবতা আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। কিন্তু কেন, কিভাবে, আর এর পরিণতিই বা কী? আজ আমরা সেটাই জানব। পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেটা একসাথে বন, নদী, সমুদ্র আর হাজারো প্রাণীর এক অসাধারণ সংমিশ্রণ। সেই জায়গার নামই হলো সুন্দরবন। বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি। ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। কারণটা সহজ, এই বন শুধু একটা বন নয়, সুন্দরবন আমাদের ঢাল, আমাদের ফুসফুস, আমাদের জীবন। এই বন সাইক্লোন থেকে বাঁচায়, কার্বন অবজার্ভ করে, আর প্রায় 40 লক্ষ মানুষের জীবিকা ধরে রাখে। কিন্তু আজ সেই ঢাল ভেঙে যাচ্ছে। প্রথমে একটু থামুন, চোখ বন্ধ করুন, ভাবুন ভোরের আলোয় জেগে ওঠা একটি নদী, দুই পারে সুন্দরী গাছের সারি, শিকড়গুলি মাটির বুক চিরে নামে জলের দিকে, যেন প্রকৃতি নিজেই হাত বাড়িয়ে দিয়েছে। এই শিকড়কে বলা হয় নিউ মেটাফর, গাছের শ্বাস নেওয়ার অঙ্গ, জলের নিচে থেকেও বেঁচে থাকার কৌশল। হয়তো এই গাছগুলো জানে টিকে থাকতে হলে লড়তে হয়। সুন্দরবনে আছে 334 প্রজাতির গাছপালা, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 315 প্রজাতির পাখি, 35 প্রজাতির সরীসৃপ। এই বনে ভাসে ইরাওয়াডি ডলফিন, পৃথিবীর অন্যতম বিরল প্রাণী। আর তারপর আছে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রাজা। সুন্দরবনের বাঘ পৃথিবীর আর কোনো বাঘের মতো না। এই বাঘ সাঁতার কাটে, নদী পার হয়, নৌকোর কাছেও আসে। পৃথিবীর মোট ওয়াইল্ড টাইগারের প্রায় অর্ধেক এই একটাই বনে। এই বন শুধু সুন্দর নয়, এই বন জীবন্ত, এই বন শ্বাস নেয়। কিন্তু এই জীবন্ত বন আজ কার কাছে হেরে যাচ্ছে? 1970 সাল, সুন্দরবনে একটি দ্বীপ ছিল, নাম লোহাচড়া। সেখানে বাস করত হাজার হাজার মানুষ। ছিল বাজার, ছিল স্কুল, ছিল মন্দির। মানুষগুলো জেলে পাড়ায় জন্মেছিল, বড় হয়েছিল, সেই মাটিতেই তাদের শিকড় ছিল। 2006 সালে লোহাচড়া সম্পূর্ণ তলিয়ে গেছে, চিরতরে। মানচিত্র থেকে মুছে গেছে একটি দ্বীপ, আর সেই দ্বীপের মানুষগুলো, তারা আজও খুঁজে ফিরছে তাদের হারানো ঘর। লোহাছড়া পৃথিবীর প্রথম দ্বীপ যেটা জলবায়ু পরিবর্তনের কারণে সম্পূর্ণ ডুবে গেছে। এটা শুরু মাত্র। সুন্দরবন কি তাহলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? হ্যাঁ, এবং এর কারণগুলি একে একে সামনে আসছে। প্রতিটি কারণ একটা ক্ষত, প্রতিটি ক্ষত গভীর হচ্ছে। প্রথম কারণ জলবায়ু পরিবর্তন। আমরা প্রতিদিন যে কার্বন ছড়াচ্ছি, সেই কার্বন বায়ুমণ্ডলে জমছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, মেরুর বরফ গলছে, আর সেই গলার জল কোথায় যাচ্ছে? সোজা সুন্দরবনের দিকে। পিছনে দাঁড়িয়ে আছে শিল্প কলকারখানা, এসি, গাড়ি, বিমান, আর সামনে দাঁড়িয়ে আছে সুন্দরবন, একা, নিঃসঙ্গ এবং ডুবতে ডুবতে। দ্বিতীয় কারণ হলো সমুদ্রের জলস্তর বৃদ্ধি। গত 100 বছরে বিশ্বের সমুদ্রের জলস্তর গড়ে 20 সেন্টিমিটার বেড়েছে। সুন্দরবন এই বৃদ্ধি জাতীয় গড়ের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি দ্রুত। কেন? কারণ এই বন সমুদ্রের একদম কিনারাতে, এখানে জমি নিচু, আর সমুদ্র সে প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসছে। আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে কোটি কোটি মানুষ ভাবে না কোথায় যাবে, কিন্তু সুন্দরবনের মানুষগুলো ভাবে প্রতি রাতে। তৃতীয় কারণ ঘূর্ণিঝড়। 2009 সালে ঘূর্ণিঝড় আয়লা, 135 কিলোমিটার বেগে ঝড়, লাক্ষাধিক মানুষ গৃহহীন। সুন্দরবনের বাঁধ ভেঙে পড়েছে, লবণ জল ঢুকে গেছে ফসল মাঠে। 2020 সালে এলো আমফান, 185 কিলোমিটার বেগ, হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি। সুন্দরবন ছিল সেই ঝড়ের সামনে একটাই ঢাল, কিন্তু সেই ঢাল নিজেই আহত হয়েছে। প্রতিটি ঝড়ের পরে সুন্দরবন যেন একটু বেশি ক্লান্ত হয়ে যায়।
চতুর্থ কারণ মাটি ক্ষয়। সুন্দরবনের মাটি নরম, নদীর স্রোত প্রতিদিন সেই মাটি কেটে নিয়ে যায়, তীর ভাঙছে, দ্বীপ ছোট হচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে গত 30 বছরে সুন্দরবনের কিছু এলাকায় প্রতি বছর 200 মিটার পর্যন্ত তীর ভেঙেছে। 200 মিটার মানে একটি ফুটবল মাঠের দ্বিগুণ প্রতি বছর সমুদ্রে চলে যাচ্ছে। পঞ্চম কারণ মানুষ। এবার সবচেয়ে কঠিন প্রশ্ন, আমরা কি নিজেরাও দায়ী? হ্যাঁ, অবৈধ গাছ কাটা চলছে, চিংড়ি চাষের জন্য বনের ভেতর পুকুর কাটা হচ্ছে, পলিথিন প্লাস্টিক নদীতে ফেলা হচ্ছে, পর্যটন নামে শব্দ দূষণ, বাঘেদের বিরক্ত করা হচ্ছে, আর জনসংখ্যার চাপ। সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে 900 জনেরও বেশি মানুষ বাস করে। মানুষ বাড়ছে, বন কমছে, আর মধ্যেখানে দাঁড়িয়েছে একটা ভঙ্গুর সীমানা। এবার কিছু তথ্য দেখুন। 1960 থেকে 2023 পর্যন্ত সুন্দরবনের আয়তন কমেছে 8 থেকে 10%। সুন্দরবনের সমুদ্রের জলস্তর বাড়ছে গড়ে 7 থেকে 8 মিলিমিটার করে, বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ। গত 50 বছরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 1/3 কমে গেছে। বাংলাদেশের অংশে 30টিরও বেশি দ্বীপ ইতিমধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে গেছে। 2050 সালের মধ্যে সুন্দরবনের 70% এলাকা বন্যায় ঝুঁকিতে পড়তে পারে। আমফান সুন্দরবনের 3 লক্ষেরও বেশি গাছ উপড়ে গেছে, 70%। এই সংখ্যাটা মাথায় রাখুন, মানে সুন্দরবনের 3 ভাগের 2 ভাগ হয়তো আর থাকবেই না আমাদের জীবনকালেই। সুন্দরবন না থাকলে কি শুধু বন হারাবো? না, সুন্দরবন না থাকলে প্রতিটি বড় ঘূর্ণিঝড় সরাসরি আঘাত করবে উপকূলীয় শহরগুলিতে। কলকাতা, খুলনা, বাগেরহাট কোনোটাই নিরাপদ থাকবে না। কার্বন শোষণ কমে যাবে, পৃথিবীর তাপমাত্রা আরও দ্রুত বাড়বে, 40 লক্ষ মানুষের জীবিকা শেষ হয়ে যাবে। তারা কোথায় যাবে, কি খাবে? রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে যাবে চিরতরে পৃথিবী থেকে। একটা সম্পূর্ণ ইকোসিস্টেম লক্ষ কোটি বছরের বিবর্তনে তৈরি আমাদের একটি অবহেলায় মুছে যাবে। আর তখন কি আমরা সরকারের দোষ দেব, নাকি নিজেদের আয়নায় দেখব? আজ আমরা অনেক কিছুই জানলাম, জলবায়ু পরিবর্তনের কথা, ঘূর্ণিঝড়ের কথা, ডুবে যাওয়া দ্বীপের কথা, উদ্বাস্ত মানুষের কথা, কিন্তু সবচেয়ে বড় কথাটা এখনও বলা হয়নি। সেটা হলো সুন্দরবন এখনও বেঁচে আছে, সে লড়ছে প্রতিটি ঢেউয়ের সাথে, প্রতিটি ঝড়ের সাথে। সেই গাছগুলো এখনও শিকড় আঁকড়ে আছে মাটিতেই, সেই বাঘ এখনও বনের ভেতরেই হাঁটছে, সেই নদী এখনও বয়ে যাচ্ছে। সে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কি সাড়া দেব? প্লাস্টিক কম ব্যবহার করুন, গাছ লাগান, সচেতন হন, অন্যকেও সচেতন করুন। যারা সুন্দরবন রক্ষায় কাজ করছে তাদের সমর্থন দিন, কারণ সুন্দরবন শুধু বাংলাদেশ বা ভারতের না, সুন্দরবন পৃথিবীর, আর পৃথিবী আমাদের সবার। আজকে সুন্দরবন, আগামীকালে আমাদের সন্তানদের জন্য। সেই সন্তানরাই যদি একদিন প্রশ্ন করে সুন্দরবন কোথায়, তখন আমরা কি জবাব দেব? এই প্রশ্নের জবাব আমাদেরই দিতে হবে, আগে না হলেও আজ থেকে।